নমস্কার বন্ধুরা, ডোনা ভিলেজ কুকিং ব্লগে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই আপনাদেরকে। আবারও একটা আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে বানাবো ডিমের ঝোল, আলু দিয়েই ডিমের ঝোলটা বানাবো। চলুন তাহলে রেসিপিটি দেখে নিন। প্রথমে গ্যাস ওভেনটা অন করে কড়াই বসিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে ডিমের রেসিপি বানানোর জন্য নিয়েছি। এখানে ডিম আছে, এখানে বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি, এখানে আছে আদা রসুন পেঁয়াজ, আর এখানে আছে হলুদ লবণ আর লঙ্কা। এই দিয়েই আজকে ডিমের ঝোলটা বানাবো। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল। ডিমগুলো কড়াতে দিয়ে দিচ্ছি। ডিমের সাথে আলুগুলোও দিয়ে দেব। ডিম আর আলু একই সাথে সিদ্ধ করে নেব, তাহলে রান্নাটা আমার তাড়াতাড়ি হয়েও যাবে। আর এতেই দিয়ে দিচ্ছি লবণ। এবার ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ডিম আর আলুটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডিমটা একটু ফেটে ফেটে গেছে, আমার ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে মশলাটাও বেটে নিয়ে চলে এসেছি, আদা রসুন একসাথে পেস্ট করে নিয়ে এসেছি। এবার ডিমটাকে ছাড়িয়ে নেব। এখানে ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার গ্যাস ওভেনটা অন করে কড়াটাকে তাঁতিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হোক, ততক্ষণে ডিমের মধ্যে মাখিয়ে নিচ্ছি লবণ আর হলুদ। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলোকে ভেজে নেব। ডিমটা ভেজে তুলে নিয়েছি। ওই তেলে এবার আলুগুলোকে ভেজে নেব।
পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজ দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, গুঁড়ো লঙ্কা, হলুদ। দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে এসছে। এই মশলাতেই দিয়ে দিচ্ছি আলু। এখানে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি তেল। ডিমের ঝোলটা খুব সাধারণভাবেই করব, ঘরোয়াভাবে করব, সেই জন্য আর কোনো মশলা দেব না। এতে শুধু আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়েই করব। কড়াটা আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ। একটু কষিয়ে নেব। মশলাতে আলু দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার সামান্য জল দেব। যতটা ঝোল রাখবো সেই পরিমাণে জল দিচ্ছি। কারণ যেহেতু আমার আলুটা সেদ্ধ আছে তাই বেশি পরিমাণে জল দিলাম না। ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো। দিয়ে দিচ্ছি সামান্য চিনি। পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। ডিমের ঝোলটাকে নামিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর এসেছে দেখুন। পুরো ঘরোয়াভাবে তৈরি করেছি ডিমের ঝোলটা। আর যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে।